আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি চ্যানেলের সংবাদে মৃদিতা রেজা। শুরুতেই জানিয়ে দিচ্ছি ফ্রেশ আটা ময়দাসূচি সংবাদ শিরোনাম। বাংলাদেশি পণ্যে আরো ৩৫% শুল্ক দিয়ে প্রধান উপদেষ্টাকে ট্রাম্পের চিঠি। ওয়াশিংটনে বাণিজ্য উপদেষ্টার নেতৃত্বে দুদিনের বৈঠক শুরু বৃহস্পতিবার। দর কষাকষি করে দ্রুতই শুল্ক কমিয়ে আনতে ব্যবসায়ীদের পরামর্শ। নতুন শুল্ক আরোপের কারণে সামনে দুঃসময় আসছে মনে করেন বাণিজ্য বিশ্লেষকরা। আর যাতে আধিপত্যবাদ না আসে সেজন্য সংগ্রাম চালিয়ে যেতে নাহিদ ইসলামের আহ্বান। আবরার ফ্যাসিবাদ বিরোধী লড়াইয়ের মাইল ফলক মন্তব্য। এবং সিরিজ জিততে বাংলাদেশের সামনে ২৮৬ রানের টার্গেট দিল স্বাগতিক শ্রীলঙ্কা। কুশল মেন্ডিসের সেঞ্চুরি। এছাড়াও নিটল টাটা বিশেষ সংবাদে যা থাকছে। প্রকৃতির সাথে মানুষের সহাবস্থানের উদাহরণ উগান্ডার ভুট দ্বীপের খবর। Primacy in build. German technology, Bangladesh's first Thermix rod. Salam Steel Thermax. সংবাদ শিরোনামগুলো জানাচ্ছিলাম। এখনকার এই সংবাদ আয়োজন একই সঙ্গে চ্যানেলের ইউটিউব চ্যানেল এবং চ্যানেলের ওটিটি প্ল্যাটফর্ম আইস্ক্রিনে লাইভ স্ট্রিম হচ্ছে। যুক্তরাষ্ট্রে পাঠানো বাংলাদেশের সব ধরনের পণ্যের উপর আরও ৩৫% শুল্ক আরোপ করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, যা ১ আগস্ট থেকে কার্যকর হবে। এই তথ্য জানিয়ে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের কাছে আনুষ্ঠানিক চিঠি পাঠিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট। বাণিজ্য মন্ত্রণালয় সহ সংশ্লিষ্টদের সাথে কথা বলে প্রধান উপদেষ্টার প্রেস উইং জানিয়েছে, এ নিয়ে উদ্বিগ্ন হবার কিছুই নেই। যুক্তরাষ্ট্রের কাছ থেকে বাণিজ্যের শুল্ক সুবিধা নিতে কিছু পণ্য আমদানি বাড়ানোর উদ্যোগ নেবে বাংলাদেশ। বাণিজ্য উপদেষ্টার নেতৃত্বে ১০ ও ১১ জুলাই ওয়াশিংটন ডিসিতে যুক্তরাষ্ট্রের সাথে শুল্ক আরোপ নিয়ে আলোচনা হবে। সেখানে বাংলাদেশে নেওয়া উদ্যোগ শুল্কমুক্ত সুবিধা চাওয়া হবে বলে জানিয়েছেন বাণিজ্য সচিব। বাণিজ্য ঘাটতি কম হওয়ার পরও বাংলাদেশের উপর যে পরিমাণ শুল্ক আরোপ করা হয়েছে তা ঠিক নয় বলে মন্তব্য করেছেন অর্থ উপদেষ্টা ডক্টর সালাউদ্দিন আহমেদ। রফিকুল বাসার রিপোর্ট। বাংলাদেশের পণ্যে প্রথমে ১৫-র সাথে যোগ করে ৩৭% শুল্ক আরোপ করেছিল যুক্তরাষ্ট্র। নতুন করে মাত্র ২% কমিয়ে ৩৫% করেছে। এখন বাংলাদেশের নির্দিষ্ট পণ্যে ৫০% শুল্ক আরোপ করা হয়েছে। বাণিজ্য ঘাটতি কমালে শুল্কও কমাতে পারে যুক্তরাষ্ট্র। এই জন্য বিমানের জন্য বোয়িং, সামরিক সরঞ্জাম, তুলা, গম, সয়াবিন সহ বিভিন্ন পণ্য আমদানি করে বাণিজ্য ঘাটতি কমাতে চায় বাংলাদেশ। দর কষাকষি করতে যুক্তরাষ্ট্র যাওয়ার আগে সাংবাদিকদের সাথে কথা বলেন বাণিজ্য সচিব। আমাদের কাছে তারা কিছু চেয়েছে, সেটা হলো শুল্ক কমানো পর্যায়ক্রমে, এবং শুল্ক, ভ্যাট, সাপ্লিমেন্টারি ডিউটি, রেগুলেটরি ডিউটি, ইউএস ট্রেডটা বাংলাদেশে বাড়ানো তো দরকার। সেটা না বাড়ালে তো আসলে তারা আমাদেরকে কোনো ধরনের ছাড় দিবে না। কাজে আমরা আলাপ আলোচনা করে কিছু ছাড় তো দিতে সম্মত হতেই হবে। বোয়িংয়ের ফ্লাইট কেনার জন্য আমাদের কিছু আদেশ দেওয়ার কথা রয়েছে খুব শীঘ্রই। আমরা সেভাবে নেগোসিয়েশনও করেছি বোয়িংয়ের সাথে। এছাড়া তুলা আমদানিকে আমরা প্রমোট করব। আপনারা জানেন যে আমাদের মিলিটারি ইকুইপমেন্টেরও একটা বড় অংশ আসলে আমেরিকা থেকে প্রকিউর করা হয়। সে সমস্ত ক্ষেত্রটাও আমরা বিবেচনায় নিচ্ছি। ক্রয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির বৈঠক শেষে অর্থ উপদেষ্টা বলেন, বাণিজ্য ঘাটতি কম হওয়ার পরও বাংলাদেশের উপর যে পরিমাণ শুল্ক আরোপ করা হয়েছে তা অযৌক্তিক। 1-to-1 নেগোসিয়েশন হবে, সেজন্যই তো ইউএসটিআর সাথে কথা বলা। ভিয়েতনামের ১২৫ বিলিয়ন, ওখানে কিন্তু ওরা মোটামুটি কনসেশন দিতে ওদের রাজি হয়েছে। কিন্তু আমাদের এত কম ডেফিসিট, আমরা চেষ্টা করছি যে আমাদের এত কম ডেফিসিটে এত শুল্ক দেওয়ার তো কোনো জাস্টিফিকেশন থাকে না। শুল্ক না কমালে বাণিজ্যে প্রভাব পড়বে, তবে আলোচনার মাধ্যমে যুক্তরাষ্ট্রের কাছ থেকে শুল্ক সুবিধা নেওয়া যাবে বলে অর্থ উপদেষ্টার আশা। রফিকুল বাসার, চ্যানেল আই, ঢাকা। ট্রাম্পের শুল্কের খড়গ থেকে দেশের রফতানি বাণিজ্যকে বাঁচাতে সরকার যথেষ্ট আন্তরিকতার পরিচয় দেয়নি বলে মন্তব্য করেছেন তৈরি পোশাক খাতের নেতারা।
বিজিএমএ এক সাবেক সভাপতি বলেছেন তারা ট্রাম্প প্রশাসনের সঙ্গে দর কষাকষিতে লবিস্ট নিয়োগের খরচও দিতে চেয়েছিলেন। সংগঠনটির বর্তমান সভাপতি বলেছেন শুল্ক হার কমাতে সরকার গত 3 মাসে কি করেছে তা কিছুই জানেন না। বাণিজ্য বিশ্লেষকরা বলছেন 50% শুল্ক দিয়ে যুক্তরাষ্ট্রের বাজারে পণ্য পাঠানোর সক্ষমতা বাংলাদেশের নেই। রিজভি নাওয়াজের রিপোর্ট। ট্রাম্প প্রশাসন এবছরের 2 এপ্রিল পাল্টাপাল্টি শুল্ক বসানোর সিদ্ধান্ত নেয়। বাংলাদেশের ওপর 37% শুল্ক আরোপের বিষয়টি স্থগিত করার অনুরোধ জানিয়ে 7 এপ্রিল ডোনাল্ড ট্রাম্পকে চিঠি পাঠান প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইউনূস। বাণিজ্য উপদেষ্টাও চিঠি দেন মার্কিন কর্তৃপক্ষকে। এরপর 3 মাসের জন্য বাড়তি শুল্ক আরোপের সিদ্ধান্ত স্থগিত রাখে যুক্তরাষ্ট্র। এবার 7 জুলাই আরেক চিঠিতে মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প বাংলাদেশ সহ 14টি দেশকে শুল্ক বসানোর সিদ্ধান্ত জানিয়ে দিয়েছে। ইউএসটিআর থেকে যে প্রথম চিঠিটা এসেছিল সেটা সবাই দেখেছেন, দ্যাট ওয়াজ ভেরি মাচ পজিটিভ। মনে হয়েছিল যে এটা পুঁজি কনভার্ট করতে পারবো আমরা ইন্টু এফটিএ, কিন্তু সেকেন্ড যে চিঠিটা এটা কোনোভাবেই প্রকাশ করা হয় না বিকজ অফ এনডিএ, নন ডিসক্লোজার এগ্রিমেন্ট। আর এনডিএ থাকলেও যারা উপদেষ্টা আছেন সম্মানিত তারা ওত নিয়েছেন। তো আমাদের মধ্যে থেকেও যে বিজনেস কমিউনিটির থেকেও 1-2জনকে আস্থায় আনা উচিত, এনে হলো এই আমরা যেন রাইটলি ইনপুটটা দিতে পারি ফর বেটার নেগোসিয়েশন। এখন এটা গভর্নমেন্টস কল, গভর্নমেন্ট যদি মনে করে যে না ওনারা পারবে, আমাদের কোনো সমস্যা নেই, আমরা চাই গুড রেজাল্ট। আজকে সেই লবিস্ট ফার্ম আমরা ওনাদেরকে হাজারবার রিকোয়েস্ট করেছি, বাট আমরা দেখলাম যে গভর্নমেন্ট কিন্তু আর নট টু ইন্টারেস্টেড টু পারসু থ্রু দ্য লবিস্ট ফার্ম ওরা নিয়োগ করতে। আমরা ইভেন এই কথাও বলেছি দরকার হলে ফান্ডিং বিজিএমএ বিটিএমএ কিন্তু করবে, বাট ইট ইজ ভেরি আনফর্চুনেট। শেষ পর্যন্ত যদি বাড়তি 35% শুল্ক দিতে হয় তাহলে কি অসুবিধা হবে বাংলাদেশের? 100 টাকা ছাড়, তার উপরে 50% অতিরিক্ত শুল্ক 150 টাকা হবে। একটা বিপজ্জনক একটা ফেজের মধ্যে আমরা যাচ্ছি, যেখানে আমাদের যারা উদ্যোক্তা আছেন, মার্কিন বাজারের উপরে নির্ভর করেন, আমাদের যারা শ্রমিক আছে, যারা সেইসব ফ্যাক্টরিতে কাজ করেন, তাদের জন্য একটা বড় দুঃসংবাদ অপেক্ষা করছে। এখন আমরা যদি আগামী 3 সপ্তাহের আলাপ আলোচনায় অন্তত ভিয়েতনামের পর্যায়েও আমরা যদি নিয়ে আসতে পারি, তো তাহলেও আমার মনে হয় যে এটা আমাদের জন্য একটা কাজে লাগবে। যুক্তরাষ্ট্রের স্থানীয় সময় 9 জুলাই থেকে 50% শুল্ক আরোপের সিদ্ধান্ত কার্যকর হওয়ার কথা থাকলেও তা পিছিয়ে 1 আগস্ট করেছে হোয়াইট হাউস। রিজভি নাওয়াজ, চ্যানেল আই, ঢাকা। নেতাদের অপসারণে চেয়ারম্যানের একক ক্ষমতাকে স্বৈরাচারী ও অগণতান্ত্রিক বলে মন্তব্য করেছেন জাতীয় পার্টির বহিষ্কৃত সিনিয়র কো চেয়ারম্যান আনিসুল ইসলাম মাহমুদ। বহিষ্কৃত মহাসচিব মুজিবুল হক চুন্নু বলেছেন জাতীয় পার্টির আগামী কাউন্সিলে তারা যে কোনো মূল্যে অংশ নেবেন এবং সেখানে নতুন নেতৃত্ব বেরিয়ে আসবে। অন্যদিকে দলের নতুন মহাসচিব শামীম হায়দার পাটোয়ারি বলেছেন চেয়ারম্যানকে অপসারণের ষড়যন্ত্রে অংশ নিয়ে বহিষ্কৃত নেতারা দলের গঠনতন্ত্র বিরোধী কাজ করেছেন। পরাগ আজমের রিপোর্ট। দলের শৃঙ্খলা বিরোধী কাজে লিপ্ত থাকার অভিযোগ এনে সোমবার জাতীয় পার্টির মহাসচিব মুজিবুল হক চুন্নু, সিনিয়র কো চেয়ারম্যান ব্যারিস্টার আনিসুল ইসলাম মাহমুদ ও কো চেয়ারম্যান রুহুল আমিন হাওলাদারকে দলের সব পদ পদবি থেকে অব্যাহতি দেন চেয়ারম্যান জিএম কাদের। দলের চেয়ারম্যানের একক ক্ষমতা বলে এই সিদ্ধান্ত নেওয়ার পরদিন গুলশানে বহিষ্কৃত নেতাদের সংবাদ সম্মেলন। চেয়ারম্যানের বিভিন্ন কর্মকাণ্ডের বিরোধিতা করায় তাদের বিরুদ্ধে নেওয়া এই ব্যবস্থাকে এখতিয়ার বহির্ভূত বলে মন্তব্য করেন আনিসুল ইসলাম মাহমুদ। ওনার প্রত্যেকটা জিনিসে এই স্বৈরাচারী মনোভাব, অগণতান্ত্রিক মনোভাব এবং বেআইনি কার্য, প্রেসিডিয়াম মিটিংয়ের দোহাই দিয়ে যে সিদ্ধান্তের কথা বলছেন, এই সিদ্ধান্ত সম্পূর্ণরূপে বেআইন এবং অবৈধ। সুতরাং আমি মনে করি আমরা এখনো পার্টিতে সম্পদে বহাল আছি। জাতীয় পার্টিকে কোনোভাবেই ভাঙতে দেয়া হবে না বলে ঘোষণা দেন বহিষ্কৃত মহাসচিব মুজিবুল হক চুন্নু। আগামী কাউন্সিলে যাতে কোনো চ্যালেঞ্জ না হয়, আপনি যাতে একভাবে নেতা নির্বাচন হন, সেই জন্য তো আপনি এটা করছেন না। আমরা জাতীয় পার্টি ছাড়বো না। কাউন্সিলে আমরা অংশগ্রহণ করে কাউন্সিল যারা আসবে তাদেরকে আহ্বান করব। আপনি যেদিন না দিল আমরা যাবো, জাতীয় পার্টি ভাঙতে আমরা দিব না। তবে চেয়ারম্যানের এই অ্যাকশনকে বৈধ বলেই মনে করেন জাতীয় পার্টির নতুন মহাসচিব ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারি। ওনাকে অব্যাহতি দেয়া, ওনার বিরুদ্ধে কুৎসাভাবে কথা বলা, এসবের কারণেই তৃণমূল খেপে গিয়ে অব্যাহতির দাবি জানিয়েছে। তদানীন্তন সিনিয়র নেতৃবৃন্দ যে পদক্ষেপগুলো নিচ্ছিলেন, বরঞ্চ সেগুলোই গঠনতন্ত্র বিরোধী। সো তৃণমূলের ভিত্তিতেই আমরা সমস্ত কাজগুলো করেছি এবং প্রেসিডিয়াম এটাকে র্যাটিফাই করেছে এবং পার্টির চেয়ারম্যান এটাকে এক্সিকিউট করেছে। কাউন্সিলে তৃণমূল নেতারা
চেয়ারম্যান জি এম কাদেরের পক্ষেই অবস্থান নেবেন বলে আশাবাদী জাতীয় পার্টির নতুন মহাসচিব। পরাগ আজিম, চ্যানেল আই, ঢাকা। আগামীতে কোনো রাজনৈতিক দল যাতে আধিপত্যবাদ কায়েম করতে না পারে সেজন্য লড়াই সংগ্রাম অব্যাহত রাখবে বলে জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম। ৮ম দিনের পদযাত্রা শেষে নাহিদ ইসলাম বলেন, আবরার ফাহাদ ফ্যাসিবাদ বিরোধী লড়াইয়ে অন্যতম মাইল ফলক। তার দেখানো পথ ধরেই জাতীয় নাগরিক পার্টি রাজনীতি করছে। কুষ্টিয়া ও মেহেরপুর প্রতিনিধি পাঠানো তথ্য ভিডিওচিত্রে তাফিমুল ইসলামের রিপোর্ট। দেশ গড়তে জুলাই পদযাত্রার ৮ম দিনে কুষ্টিয়ায় বুয়েট শিক্ষার্থী আবরার ফাহাদের কবর জিয়ারতের মধ্য দিয়ে জুলাই পদযাত্রা শুরু করেছে জাতীয় নাগরিক পার্টি এনসিপি। আবরার ফাহাদের কবর জিয়ারতের পর বৃষ্টি উপেক্ষা করে কুষ্টিয়া শহরের বিভিন্ন স্থানে পদযাত্রা করে এনসিপি। পদযাত্রা শেষে এক পথসভায় কথা বলেন এনসিপির শীর্ষ নেতারা। বলে, নতুন বাংলাদেশে কোনো প্রকার দুর্নীতি ও চাঁদাবাজি থাকবে না। আমরা কোনো চাঁদাবাজদেরকে ছাড় দেব না, আমরা সিন্ডিকেটকে ছাড় দিব না, আমরা সন্ত্রাসকে ছাড় দিব না। চারপাশে ষড়যন্ত্রের গন্ধ, অনেক এস্টাবলিশমেন্ট নাকি নতুন বাংলাদেশ চায় না, অনেক চাঁদাবাজ নাকি নতুন বাংলাদেশ চায় না, অনেক ককটেলবাজ নাকি নতুন বাংলাদেশ চায় না। আমার কুষ্টিয়ার রাস্তাটা পরিষ্কার হওয়া আছে, আমাদের কুষ্টিয়াতে যত ধরনের দুর্নীতি চাঁদাবাজি সন্ত্রাসের চেষ্টা করা হবে, আমরা দেখতে সেগুলো প্রতিহত করবো কিনা। দলটির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেন, ভারতীয় আগ্রাসন ও অধিপত্যবাদের বিরুদ্ধে লিখতে গিয়ে শহীদ হন আবরার ফাহাদ। তিনি বলেন, আবরার ফাহাদ এনসিপির অনুপ্রেরণা। আবরার ফাহাদের পক্ষে লড়াই করেছি। আবার যদি কোনো রাজনৈতিক দল, কোনো রাজনৈতিক পক্ষ সেই আধিপত্যবাদের গোলাম হতে চায়, আমরা তার বিরুদ্ধে দাঁড়াবো। বাংলাদেশের জনগণ তার বিরুদ্ধে প্রতিরোধ তৈরি করবে। কুষ্টিয়ায় পদযাত্রা শেষে মেহেরপুরের বিভিন্ন স্থানে পদযাত্রা করে এনসিপি, যার মাধ্যমে মাসব্যাপী এই যাত্রার 18 জেলায় পদযাত্রা ও পথসভা করেছে দলটি। তাফিমুল ইসলাম, চ্যানেল আই। অমিত সম্ভাবনাময় চামড়া শিল্পের টেকসই উন্নয়নে সব পক্ষের কার্যকর অংশগ্রহণ জরুরি। এ লক্ষ্যে চামড়া খাতের সমন্বয়হীনতা দূর করতে 15ই আগস্টের মধ্যে মালিক, শ্রমিক ও সরকারের প্রতিনিধিদের নিয়ে গঠন করা হচ্ছে ত্রিপক্ষীয় পরামর্শ পরিষদ টিসিসি। এমন উদ্যোগ চামড়া শিল্পের সামাজিক ও পরিবেশগত মান উন্নয়ন সহ বিশ্ববাজারে নিজেদের শক্ত অবস্থান তৈরিতে ভূমিকা রাখবে প্রত্যাশা খাত সংশ্লিষ্টদের। আফরোজা হাসির রিপোর্ট। দেশের অন্যতম গুরুত্বপূর্ণ ও সম্ভাবনাময় খাত চামড়া শিল্প। তবে জাতীয় অর্থনীতিতে নেই কাঙ্ক্ষিত অবদান। উল্টো নানা অব্যবস্থাপনা ও অপরিণামদর্শী কর্মকাণ্ডে দশকের পর দশক অন্যতম সংকটজনক খাত চামড়া শিল্প। অনিয়ন্ত্রিত বর্জ্যদূষণ ও সনাতনী পদ্ধতির কারণে পরিবেশ প্রতিবেশ যেমন ধ্বংস হচ্ছে, তেমনি ছড়াচ্ছে নানা রোগ জীবাণু। এমন বাস্তবতায় ধুঁকতে থাকা চামড়া খাতের সংকট কাটিয়ে সমৃদ্ধি নিশ্চিতে পোশাক শিল্পের আদলে ত্রিপক্ষীয় পরামর্শ পরিষদ বা টিসিসি গঠনের উদ্যোগ। রাজধানীতে ওশি ফাউন্ডেশন ও লেদার ডেভেলপমেন্ট ফোরামের উদ্যোগে অংশীজনদের মতবিনিময় সভায় উঠে আসে টিসিসি গঠনের প্রয়োজনীয়তা, চ্যালেঞ্জ ও সংকট উত্তরণের নানা রূপরেখা। এই টিসিসি যদি মজুরি নির্ধারণ করতে চায় তাহলে টিসিসি কিন্তু কাজ করবে না, এটা খেয়াল রাখতে হবে। এই টিসিসি অনেক কিছু বিষয় এড়াইয়ে যাবে, এই টিসিসি অনেক নতুন বিষয় আনবে। এইভাবে যদি পরিধি ঠিক করা হয় তাহলে কিন্তু টিসিসি ফাংশনাল হবে। সবার গাইডেন্স এবং দিয়েই যাতে একটা পারফেক্ট একটা মডেল টিসিসি তৈরি হয়, যেটা গার্মেন্টস সেক্টরের ক্ষেত্রে যে ঘাটতিগুলো ছিল সেই ঘাটতিগুলো যেন এইবার এই লেদার টিসিসিতে আমরা যেন অ্যাড্রেস করতে পারি। যেহেতু এটা লেদার টিসিসি হবে এবং সুতরাং মালিক এবং ওয়ার্কারদের রিপ্রেজেন্টেটিভ তারাই যেন নির্ধারণ করতে পারে। শুধুমাত্র ফর্ম করলাম, পরবর্তীতে এর কার্যকারিতাটা এর মধ্যে সীমাবদ্ধ থাকলো, টিক মার্ক দেওয়ার মধ্যে যে একটা টিসিসি ফর্ম করতে হবে আমরা করলাম, সেটা যেন না হয়, এটা রিয়েলি একটা মিনিংফুল যেন একটা কিছু হয়। সো সেটা হলে আমরা এবং এই সেক্টর উপকৃত হবে। মালিক পক্ষের প্রতিনিধি সিলেক্ট করবেন, শ্রমিক পক্ষের প্রতিনিধি সিলেক্ট করবেন, আর সরকারের পক্ষে যারা, এই বিষয়টা যাতে ঠিকভাবে করা হয় সেটা একটু নজরে রাখতে হবে। আমরা 10-12 বিলিয়ন না, আমরা অন্তত পক্ষে 30 বিলিয়ন চামড়া খাত থেকে আমরা আয় করার ব্যবস্থা করব। এই স্বপ্ন যদি বাস্তবায়নের দিকে যাওয়া যায় তাহলে আমার মনে হয় যে
এটা দ্রুতই করা সম্ভব হয়ে যাবে, যে তিন পক্ষ মিলে যে কোনো বিষয়ের সমাধান। চামড়া শিল্পে পরিবেশগত মানদণ্ডের পাশাপাশি অর্থনৈতিক লক্ষ্যমাত্রা অর্জনে 15ই আগস্টের মধ্যে টিসিসি গঠনের আশ্বাস সরকারের। চামড়া হলো বাংলাদেশে সবচেয়ে পোটেনশিয়াল আইটেম, কিন্তু আমরা সেটাকে ভ্যালু করতে পারিনি। টিসিসি যদি আমরা গঠন করি, সেই জায়গায় এই সমস্ত বিষয়গুলো আলোচনা হবে, কারণ এখানে শ্রমিকের স্বার্থ দরকার, এবং শ্রমিকের স্বার্থ তখনই রক্ষা করা সম্ভব যখন আমি মালিকের স্বার্থটা দেখব। আমরা 15ই আগস্টের মধ্যে একটা পূর্ণাঙ্গ একটা টিসিসি আমরা গঠন করতে চাই লেদার সেক্টর। এটা হবে আমাদের সেক্টর ওয়াইজ সেকেন্ড টিসিসি। বিল্ডিং আ সাস্টেইনেবল লেদার সেক্টর ইন বাংলাদেশ প্রকল্পের আওতায় ইউরোপীয় ইউনিয়নের অর্থায়ন ও সলিডার সুইসের তত্ত্বাবধানে আয়োজনের সহযোগী প্রকৃতি ও জীবন ফাউন্ডেশন, সবুজের অভিযান ফাউন্ডেশন, বাংলাদেশ ইনস্টিটিউট অব লেবার স্টাডিজ বিলস ও গণস্বাস্থ্য কেন্দ্র। আফরোজা হাসি, চ্যানেল আই, ঢাকা। পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান বলেছেন, হাওরকে সুরক্ষিত করতে যেতে হবে সুরক্ষা আদেশের কর্মকাণ্ডে। ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে হাওর সংকট ও সম্ভাবনা শীর্ষক সেমিনারে তিনি বলেন, হাওর বাঁধ সংক্রান্ত গাইডলাইন, হাওর প্ল্যান্টেশন, হাওর ট্যুরিজম নিয়ন্ত্রণে নেওয়া হচ্ছে মাস্টার প্ল্যান। সঞ্জিদা স্নিগ্ধার রিপোর্ট। প্রতি বছর অকাল বন্যা, দুর্বল বাঁধ, পানি নিষ্কাশনের অভাব ও জলবায়ু পরিবর্তনের কারণে বিপর্যয়ের মুখে হাওর অঞ্চলের মানুষ। এমন বাস্তবতায় ঢাকার নেত্রকোনা সাংবাদিক ফোরাম আয়োজিত হাওর সংকট ও সম্ভাবনা শীর্ষক সেমিনারে সংকট মোকাবেলায় সমন্বিত উদ্যোগে জোর দেন বক্তারা। হাওর অঞ্চলের সার্বিক উন্নয়নে বাঁধ ব্যবস্থাপনা, সবুজায়ন ও পরিবেশবান্ধব পর্যটন বিকাশে উদ্যোগের কথা জানান পরিবেশ উপদেষ্টা। 4টা পলিসি আমরা কাজে হাত দিয়েছি। একটা হচ্ছে হাওর মাস্টার প্ল্যান, একটা হচ্ছে হাওর গাইডলাইন অন এমব্যাঙ্কমেন্ট, একটা হচ্ছে হাওরের প্ল্যান্টেশন, আর একটা হচ্ছে হাওরের ট্যুরিজম। এই প্ল্যান্টেশন খালি করলে হবে না, সুরক্ষার জন্য আমাকে একটা মেকানিজম খুঁজে বের করতে হবে। হাওরের ট্যুরিজম নিয়ন্ত্রণে সুরক্ষা আদেশের খসড়াটা প্রস্তুত করছি এবং আশা করি এটা চূড়ান্ত করে দেব। হাওর অঞ্চলের জীববৈচিত্র্য রক্ষায় কার্যকর উদ্যোগের আহ্বান পরিবেশবাদীদের। সঞ্জিদা স্নিগ্ধা, চ্যানেল আই, ঢাকা। প্রখ্যাত লালন সঙ্গীত শিল্পী ফরিদা পারভিনের জন্য অর্থ সহায়তা নয়, বরং উন্নত চিকিৎসার ব্যবস্থা করতে রাষ্ট্রের কাছে অনুরোধ জানিয়েছে তার পরিবার। সামাজিক যোগাযোগ মাধ্যমে মৃত্যুর গুজব না ছড়াতে ভক্ত অনুরাগীদের অনুরোধ জানিয়েছেন তার স্বামী। ক্যান্ডিতে সিরিজ নির্ধারণী ম্যাচে বাংলাদেশকে 286 রানের টার্গেট দিয়েছে শ্রীলঙ্কা। টসে জিতে ব্যাট করতে নেমে 100 তুলতে 3 উইকেট হারিয়ে বিপদে পড়ে শ্রীলঙ্কা। সেখান থেকে কুশল মেন্ডিস অধিনায়ক আসালাঙ্কার 124 রানের পার্টনারশিপে শুরুর ধাক্কা সামলে ওঠে। মেন্ডিস 124 আর আসালাঙ্কা খেলেছেন 58 রানের ইনিংস। বাংলাদেশে হয়ে 2টি করে উইকেট নিয়েছেন পেসার তাসকিন ও স্পিনার মেহেদী মিরাজ। সময় হলো বিরতি নেবার। বিরতির পর আরো সংবাদের সাথে জানিয়ে ফিরব। যুক্তরাষ্ট্রের টেক্সাসে বন্যায় প্রাণহানি বেড়ে 104, মৃতদের মধ্যে গ্রীষ্মকালীন ক্যাম্পে অংশ নেওয়া 27 শিশু। যুক্তরাষ্ট্রের টেক্সাসে বন্যায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে 104 জনে। এখনও নিখোঁজ রয়েছে অনেকে। নিহতদের মধ্যে একটি গ্রীষ্মকালীন ক্যাম্পে অংশ নেওয়া 27 শিশু রয়েছে। এছাড়া কার কাউন্টিতে প্রাণহানি হয়েছে 75 জনের। দেশের 20টিরও বেশি সংস্থা বন্যা পরিস্থিতিতে উদ্ধার অভিযানে কাজ করছে। হোমল্যান্ড সিকিউরিটি বিভাগ জানিয়েছে, কোস্টগার্ডের 117 উদ্ধার অভিযানে নেমে এখন পর্যন্ত জীবিত 165 জনকে উদ্ধার করতে পেরেছেন। টেক্সাসের আবহাওয়া অফিস জানিয়েছে, দুদিনের মধ্যে বৃষ্টিপাত কমতে পারে। বৃষ্টিপাত কমলেও টেক্সাসে কয়েকটি নদীর পানি আরো বাড়তে পারে বলে জানিয়েছে আবহাওয়া অফিস। এবারে আইস্ক্রিন সাংস্কৃতিক সংবাদ। জার্মানির বার্লিনে নৃত্যশিল্পী অদিতি গুপ্তের একক নৃত্যানুষ্ঠান হয়েছে। কালার অফ 6 সিজন শিরোনামে এই নৃত্যানুষ্ঠানের আয়োজন করে প্রবাসীদের সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন বেঙ্গালিশে কুলচুর ফোরাম।
অনুষ্ঠানে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের ঋতুবন্দনা ও গীতিনাট্য সহ ভরত, মণিপুরী ও শাস্ত্রীয় নৃত্য পরিবেশন করেন ছায়ানটের সাবেক শিক্ষার্থী। নৃত্যানুষ্ঠানে প্রবাসী দর্শকরা জানান, বিদেশের মাটিতে এমন শিল্পচর্চা নিয়মিত অব্যাহত থাকলে প্রবাসীদের নতুন প্রজন্ম যেমন উপকৃত হবে, তেমনি বিদেশেও দেশের ভাবমূর্তি উজ্জ্বল হবে। দেশের পাশাপাশি বিদেশেও প্রবাসীদের কাছে দেশের আবহমান শিল্প ও সংস্কৃতি তুলে ধরতে পেরে সন্তুষ্ট আয়োজকেরা। নিটল টাটা বিশেষ সংবাদ। প্রকৃতির সাথে মানুষের সহাবস্থানের উদাহরণ হিসেবে টিকে আছে উগান্ডার লেক ভিক্টোরিয়ার ছোট দ্বীপ মুসাম্বা বা ভূত দ্বীপ। দ্বীপটিতে অল্প সংখ্যক মানুষের স্থানীয় বন্যপ্রাণী, পাখি ও বিভিন্ন প্রজাতির সাপের সঙ্গে সম্প্রীতির বসবাস। পর্যটকদের আগ্রহের কারণে এই সহাবস্থান কিছুটা হুমকির মুখে। স্থানীয় মৎস্যজীবীদের বিশ্বাস, এখানকার সাপগুলোর প্রাকৃতিক শক্তি রয়েছে যা দিয়ে তারা দ্বীপ ও বাসিন্দাদের রক্ষাকারী হিসেবে কাজ করে। দ্বীপের অখণ্ডতা রক্ষায় কেবল সীমিত সংখ্যক পুরুষের বসবাসের অনুমতি আছে। বর্তমানে দ্বীপটিতে বসবাস করেছেন ১২৫ জন। এতে জলাশয়ে কমেছে মাছের পরিমাণ। দ্বীপের অস্তিত্ব সম্পর্কে ক্রমবর্ধমান সচেতনতা এই প্রাকৃতিক শান্তি নষ্টের হুমকি হয়ে দাঁড়িয়েছে বলে বিশেষজ্ঞদের ধারণা। হুয়ালি ব্যাংক বাণিজ্য সংবাদ। ব্রিক্স এর নীতি সমর্থনকারী দেশের উপর অতিরিক্ত 10% শুল্ক আরোপের হুঁশিয়ারি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। রোববার নিজের সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম ট্রুথ সোশ্যালে দেওয়া পোস্টে ট্রাম্প এ ঘোষণা দেন। তিনি বলেন, কোন দেশ ব্রিক্সে যুক্তরাষ্ট্র বিরোধী নীতির সঙ্গে যুক্ত হলে তাদের উপর বাড়তি 10% শুল্ক চাপানো হবে। ব্রাজিলের রিও ডি জেনেরোতে 17তম ব্রিক্স শীর্ষ সম্মেলন শুরুর দিনে এই ঘোষণা দেন মার্কিন প্রেসিডেন্ট। এর আগে 2024 সালে ট্রাম্প হুমকি দিয়েছিলেন, ব্রিক্স দেশগুলো যদি মার্কিন ডলারের বিকল্প হিসেবে নিজস্ব মুদ্রা চালুর দিকে এগোয় তবে তাদের উপর 100% শুল্ক আরোপ করা হবে। আবারও বিরতি নিচ্ছি, ফিরে এসে যা দেখবেন। বাংলাদেশ সফর নিয়ে পাকিস্তান টি-20 দলে নিয়ে বাবর আজম, রেজওয়ান, শাহিন আফ্রিদি, শাদাব খান। 20 জুলাই হোম অফ ক্রিকেটে প্রথম ম্যাচ। টানা বৃষ্টিপাতে ফেনী শহরে ভয়াবহ জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে। সকাল 9টা পর্যন্ত জেলায় 24 ঘন্টায় 233 মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে, যা এবছরের সর্বোচ্চ বৃষ্টিপাত বলে জানিয়েছে ফেনী আবহাওয়া অফিস। শহরে শহীদ শহীদুল্লাহ কায়সার সড়ক, ডাক্তারপাড়া, মিজান রোড, কলেজ রোড সহ বিভিন্ন এলাকায় জলাবদ্ধতা চরম দুর্ভোগের শিক্ষার্থী, চাকরিজীবী ও খেটে খাওয়া শ্রমজীবীরা। ড্রেনেজ ব্যবস্থা ভালো না থাকায় ধীর গতিতে পানি নামছে। সড়কে রিক্সা সহ অন্যান্য যানবাহন কম থাকায় পায়ে হেঁটে গন্তব্যে যেতে হচ্ছে। এদিকে বাড়ছে সীমান্তবর্তী মুহুরী, কহুয়া ও সিলোয়ানি সহ 3টি নদীর পানি, তবে তা এখনো বিপদসীমার নিচে রয়েছে বলে জানিয়েছে পানি উন্নয়ন বোর্ড। খেলার খবর। 3 ম্যাচে টি-20 সিরিজ খেলতে 16 জুলাই ঢাকা আসছে পাকিস্তান ক্রিকেট দল। বাংলাদেশের বিপক্ষে 3 ম্যাচে টি-20 সিরিজের জন্য সলমান আগাকে অধিনায়ক করে 15 সদস্যের স্কোয়াডও ঘোষণা করেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড। তারুণ্য নির্ভর পাকিস্তানি স্কোয়াডে সুযোগ পাননি সাবেক অধিনায়ক বাবর আজম, মোহাম্মদ রিজওয়ান ও 2 পেসার শাহিন আফ্রিদি এবং নাসিম শাহ। ইনজুরিতে বাদ পড়েছেন আরও এক পেসার হারিস রৌফ ও লেগ স্পিনার শাদাব খান। প্রথমবার পাকিস্তান দলে ডাক পেয়েছেন উদীয়মান পেসার সলমান মির্জা ও ব্যাটসম্যান আহমেদ দানিয়াল। মিরপুর হোম অফ ক্রিকেটে 20, 22 ও 24 জুলাই বাংলাদেশ ও পাকিস্তান সিরিজের 3টি ম্যাচ অনুষ্ঠিত হবে। মে মাসে ঘরের মাঠে 3 ম্যাচে টি-20 সিরিজের সবকটিতে পাকিস্তান হারিয়েছিল বাংলাদেশকে। সবশেষে ফ্রেশ আটা, ময়দা, সুজি। সংবাদ শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার। বাংলাদেশি পণ্যে আরো 35% শুল্ক দিয়ে প্রধান উপদেষ্টাকে ট্রাম্পের চিঠি। ওয়াশিংটনে বাণিজ্য উপদেষ্টার নেতৃত্বে দুদিনের বৈঠক শুরু বৃহস্পতিবার। দর কষাকষি করে দ্রুতই শুল্ক কমিয়ে আনতে ব্যবসায়ীদের পরামর্শ। নতুন শুল্ক আরোপের কারণে সামনে দুঃসময় আসছে মনে করেন বাণিজ্য বিশ্লেষকরা। আর যাতে আধিপত্যবাদ না আসে সেজন্য সংগ্রাম চালিয়ে যেতে নাহিদ ইসলামের আহ্বান। আবরার ফ্যাসিবাদ বিরোধী লড়াইয়ের মাইল ফলক মন্তব্য।
এবং সিরিজ জিতে বাংলাদেশের সামনে 286 রানের টার্গেট দিল স্বাগতিক শ্রীলঙ্কা। কুশল মেন্ডিসের সেঞ্চুরি। শেষ করছি চ্যানেলের সংবাদ। ধন্যবাদ।